একবার বুট পাইয়া আমরা তারা যে 17 বছর রইল কিতা করণ হ ঠিক কিনা কও বুট পাইছে কয়বা রইছে কয়বা 3 বার রইছে কয়বা 3 বার বাহির বালাল বুট লাগে না তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না হ্যাঁ আর ভাগনা ভাগনা কোথার লেগে বেড়ে ঠিক কিনা কও ওয়াজটা তার উপরে পড়ে কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হাতে সুদ খুঁড়ইলে তার কি ভাল লাগবো নি আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি তারে হাজি সাহেব কইছে না কেড়ে এর 2 দিন আগে তে চা স্টল লাগিয়া লাইছে আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগ অন কেড়ে এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি শীতের প্রকোপ লক্ষণ ধরেছে কুয়াশা হয় গত পরশুদিন প্রথম কুয়াশা পড়েছে আপনারা সবাই হয়তো টের পান নাই আমি তো রাতে চলাচল করা লাগে মাহফিল শেষ করে যখন আসতেছিলাম দেখলাম বেশ কুয়াশা গতকালকে আবার এটা ছিল না তেমন আজকে আবার কিছু কিছু আছে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরও বেশি লোক হয়েছেন এজন্য সবাইকে স্যালুট জানাই রক্তিম শুভেচ্ছা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন এই যে আমরা আসলাম বসলাম কিছু কথা শুনলাম আল্লাহ যেন এই আসা বসা কথা শোনা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই পড়েন আমিন বন্ধুগণ অনেক আগে আপনাদের ঈদগাহ ময়দানে সেখানে আমার আশা এইটাতে না ওই যে সব কয় গ্রাম মিলে যে সপ্তগ্রাম মিলে যে ঈদগাহ ময়দান সেখানে অনেক আমি আগে এসেছিলাম এরপরে এই এলাকায় খুব কম জায়গা আছে যেখানে আমার আসা হয়নি ভৈরবনগর গৌরীপুর জাজিয়ারা মসজিদ প্রাঙ্গণ কুঠি লেশিয়ারা তারপরে শরৎনগর সিমরাইল ওই দিক দিয়া পশ্চিম এই উত্তর দিকে আরও দাখিল মাদ্রাসা যে চৌবিপুর এই এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে এনেছেন সেই সুবাদে আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি তো আজকে আমরা যেই কথাগুলো শুনব সবাই খুব গভীর মনোযোগের সাথে মানুষ বেশি হইলে মাহফিলে আমি বিরক্ত হই কারণ দেখা গেছে যে মাহফিল কন্ট্রোল করা আয় ছেলে আয় কি হয়েছে তোমার মাহফিল কন্ট্রোল করা কঠিন হয় কিন্তু আমি আজকে ভালো দেখতে পাচ্ছি যেহেতু আপনারা আমার পরিচিত আমিও আপনাদের পরিচিত সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমরা কেউ কথা বলবো না আর যারা হাতে ধরে রেকর্ড করছে মোবাইলগুলো বন্ধ করে দেব এভাবে রেকর্ড হয় না হাতে নামান যারা হাতে ধরে আছেন এগুলো বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ কথা বুঝেন নাই ইউটিউবে অনেক ওয়াজ আছে কথা বুঝো নাই তুমি যাদের হাতে মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন এটা না রেকর্ড হয় না কথা শোনা আপনি একবার চান মোবাইলের দিকে একবার চান আমার দিকে এরকম করতে করতে তো মাহফিলই শেষ আসছি যেহেতু একটু মনোযোগ দেওয়ার সাথে সহকারে শুনেন ইউটিউবে যত ওয়াজ আছে আপনি যদি ধারাবাহিকভাবে শুনে যান আপনার বয়স শেষ হবে কিন্তু ইউটিউবের ওয়াজ শেষ হবে না এত ওয়াজ ঢুকছে ইউটিউবে আমার এমন একদিনের ওয়াজও নাই যে সবগুলো ইউটিউবে ঢুকে না ওখান থেকে আবার শেয়ার হচ্ছে নানান জায়গায় পৌঁছে যাচ্ছে সুতরাং এ কাপা কাপা হাতে এভাবে দরকার নেই আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ পরে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না ঈমান আনা সহজ মুসলমান হওয়া আরও কঠিন আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনি ঈমানদার আপনি ঈমান এনেছেন যদি 3টা বিশ্বাস করেন আপনি মুখে বলছেন অন্তরে বিশ্বাস করছেন কাজে প্রকাশ ঘটাইছেন
তখন হচ্ছেন আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন। আপনি যখন বললেন, আপনি কি বুঝছেন আপনি কি বলছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সব কিছু নাই করে দিচ্ছেন। লা ইলাহা কিচ্ছু নাই, লালনকারী নাই, পালনকারী নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মাউদদাতা নাই, রিজিক দাতা নাই, আমার জন্যে রহমান রাহিম সত্তার গফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই, ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি বুঝলেন আপনি? আপনার মন মতো চলাচল নাই, আপনার মন মতো খাওয়া দাওয়া নাই, আপনার মন মতো কথা নাই, আপনার মন মতো লেনদেন নাই, আপনার মন মতো ব্যবসা নাই, আপনার মন মতো চাকরি নাই। সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই স্বীকার করে নিই, তাহলে আমরা বিধান মানব কার? কথা বলেন, বিধান মানব কার? সবাই বলেন, বিধান মানব কার? ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যেন বেশি দুঃখ না পায়। বন্ধ করো এটা। একটু খেয়াল করে শুনে, একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয় তো এই সম্পূর্ণ মানুষের জায়জিম্মা আপনি নিতে পারবেন? একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন? আপনি তো মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, হুজুর আইছে, ওয়াজ হইতেছে, আইয়া হুন্ডালাইতে আছেন। কিন্তু এখানে যে কত টেনশন, কত পেরেশানি, কত পরিশ্রম আপনি এটা বুঝবেন না তো। শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দাও আপনার জন্য সহজ, কিন্তু যে করছে সে বুঝে যে কত মেহনতের কাজ হয়েছে। সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে। কোনোভাবেই কাউকে বিরক্ত করা, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রয়োজন আমি চলে যাব, আমার ভালো লাগে না আমি উঠে যাব, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার নাই, এটা খেয়াল রাখতে হবে। আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা কেন লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু না। মন মতো আপনি একটা কাজও আর করতে পারবেন না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ। আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই যদি আপনি মুসলমান হইতে চান। আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি হইলে হইছি, না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনে চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা, কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরাপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন। চৌখাটো খেড়ুই তখন যেত না। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেড়ুই রয়েছেন, তখন যেবারা দরজা বন্ধ করব, গিয়া দেখে যে আপনি চৌকাটের মধ্যে খেড়ুই রয়েছেন।
এখন দরজা টান দিলে এখন আপনি রুফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়েন না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও কথা করেন। সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাটো খেলুই রইছে, এবার আরো কোন লাগবো ও ওইলে ভিতরে আইয়েন না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদও আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়া এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে। আচ্ছা এবারটায় যাইতে দেরি হয়েছে, আরেকবারায় মনে করছো হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধ আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আগে রেখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত পড়ে লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বাঁধছে পরে লগে আরো 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায়তু ফিরে রেখে রয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আমি কইয়ে রাখছে, অন হেবারা সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে ওইবনি। আহারে কার লগে কথা কইতে আছি আমি, ওইবনি। সবাই কথা বলতে পারেন না, আপনি কি মেম্বার সাহেব তা আরো ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লুকো মাথা না কথা কয়। সবাই মিল্লা কথা কইতে হবে না, সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত বানলে নামাজ হইব নি? কথা কয় না, নামাজ হইব নি? তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটাতে আমরা সকলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদও কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট পাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করানো হয়? ঠিক কিনা কও? বুট পাইছে কয়বা? রইছে কয়বা? 3 বার। রইছে কয়বা? 3 বার। বাহির বাড়াল বুট লাগে না, তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না। হ্যাঁ আরো ভাগনা ভাগনা কোথার লেগে বেড়ে, ঠিক কিনা কও? মানলে আপনি সব জায়গাত মানবেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে না তো কি তুইছে, কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপর আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফের কি অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলামটারে বুক করবেন, এটা হইতো না। আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদি মার্খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা কও? এটা হবে। আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুশতাক ফয়েজির কথা না, নাগাইশের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাইলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মনকুক আপনি নামাজ পড়তেন পারবেন নি? আমার কথা কেনা পারবেন? আপনার মনটায় কয় সাতরাইয়া
ফহিরের এই ফারে তেহিফারও যাইতেন আপনি কুদ্দুরা দিছেন পরে পানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া বসছেন আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারেতে যেমন হেইফারও যাইতেন পারতেন না আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না ঠিক কিনা কর এর লেগে আমরা দেশের ফেসফুস বেশি আমরা দেশের তারা না জান না মানতো চায় ফেস লাগাইলা কথা একটা মনে পড়ছে এটা কি কইলি তা একটু খেয়াল করে আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় হোনাই দিবেন আমিন কর না হয় না জুড়ে কর আরো জুড়ে বলেন মারহাবা আমার জন্য ঠিকঠাক হ্যাঁ যেই কথাটা মনে পড়ছে এটা কই তো এই নামাজ এই ছেলে আই বারবার উঠবে না বসো হ্যাঁ এর লাগে তো বেশি হুদুদি মানুষের কনি খায় মানুষের যে দম খায় হুদুদি দম খায় তোমরা রে লাগাই দিয়ে বইয়া না থাকবা খেয়াল হয় বয়ে তো আর উঠবে না তুমি বসো আমিন কর জোরে কর আরো জুড়ে ওই হাতারে বয়স আসছে এবার রেখে দিয়েছে তোমরা যখন একবারে বন্ধ করাইতে ভাবলাম কোনো রেকর্ড সবাই বলেন মারহাবা মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয় তারপরে বিরক্ত করো কেন সবাই কনা আমিন তো যেই কথাটা কইছিলাম মনে পড়ছিল একবারায় আপনার মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে মনে করেন আপনারা এই কুডি আইছে সেটা এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে ঘুম কি আর হয়নি এর ভিতরে মা মারা গেছে পরে লাশ লইয়া আইছে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দে এবারে ঘুমাইছে মাইকিং হইছে বাদ জুহর জানাজা তো এবারায় ওই যেবারার মা মারা গেছে এবারে যে ঘুমাই রইছে এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও ফরসিম ফাইল কাইতে উত্তর ফাইল ফরে না হইলে দহিন ফাইল ফরে কোনোদিন ফরসি ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই অন মায় মারা গেছে জানাজাত না গিয়ে তো উপায় নাই এবার আর বউয়ে ডাক দিছে এবার জানাজাত গিয়ে হাজির হয়েছে ইমাম সাহেব জিজ্ঞেস ইয়া গার্জিয়ান কারা তো এবারে কিছু হুজুর আমার আম্মা কয়তো শুরু করি জানাজা কহ শুরু করেন এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার কথা কয় না কয়বার আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না একবার কয়াম কইলে কইবেন আমি সবসময় কইতে আছি আপনার খালি বাইদে কইবেন এইটাও যদি না কর তো ঠেহাটা কিতে এত আওয়াজে যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দেওয়ান এর পরের 3 বার যে আল্লাহু আকবার কয় হাত আলগি দেওয়ান যাবনি এটা 2টা রাহন লাগবো প্রথমবারে আপনি এইয়া পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আরে কি কই দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সানা পড়বেন দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা এটা পড়বেন সুবহানাল্লাহ কোন না কেন তো প্রথম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইরা দিবেন এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন যেবার আর মার জানাজা এবার জীবনে আর নামাজ পড়ছেনি মানে এবার এমনি ঈদের সময় গেছে জানাজা তো মাও মরছে না লাগছে না কেন মরছে দেখে না কাম লাগছে ঈদের সময় আবার গেছে এবার ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয় এবারে মনে করছে জানাটা এরকম এবারে 4 বার আতালগি দিছে 4 বার কিতা করছে জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে রইয়াছিল হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না কয় কি হয়েছে কয় তুমি আহি আতালগি দাও কিতা ন নিয়ম হইলো ফইলার বার দেওয়ান বাহিবার ধরে রহর তো তুমি আহি আতালগি দিছি কিতা এবারে মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না মায় মারা গেছে দেখে না অন লাগছে তে খুব স্যাচ্ছে আমার এমনি নেত্রীমাইশের সামনে দমক দেওয়ার আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব আপনার কেডা তালগি দেয় দেখা যায় 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়ে যখন দাঁড়াইছে
এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রাখুন না আলগি দাও? যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরমিরি দিয়া সিফা দিয়া দৈরা রাখে, কারণ তে একবার তুললা যেই বিপদও পড়ছি তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয়, ও তুমি কি দেহা দেহ আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যেই বিপদও পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে? জানাজার নিয়ম জানে? ঈদের নামাজের নিয়ম জানে? জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কম? তাইলে এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে? আগে কি মানন না জানন? এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি না মানলে না জানলে মানবেন কেমনে? ফাঁস লাগাই নেবেন তো, আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফোলাড়ায় নুরানি বিভাগে পড়ে তে জানাজা পারে, বুড়া বেড়া ফাইকা মোরসা দিয়া রইছে, ফড় হইয়া গেছে গা, চামড়া দাঁত ফইরা গেছে গা, গুছো হইয়া হাড়ে, এবারে জানাজা পারে না। আমার সুইটটা ফোলাড়ায় পারে, ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে, এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফোলাড়ার তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি, ঠিক কিনা কম? তাহলে জানার দরকার আছে নাকি নাই? এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানি শুদ্ধ করে কোরআন শরীফ খেলাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন, কাড়া কাড়া দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কেড়ে? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর ইয়ারে না। আব্বা ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানে না, মানে মানে না। জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা। ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দিন ইসলাম মেনেছে, দিনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে,
জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দাও। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলামটা আব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেড অসুখ হয়েছে, জেলখানাত নিছে, কত মানুষ কতভাবে কথা বলছে। তারা কইছে যা মনটা ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। না সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। এখন আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে আয় আয় ছেলে বসো। তারা মানছে, এর লাগে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইনা জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর। আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন যারা জানছে, মানছে, চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝে হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কউলাইকা কাল্লানাম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, কারণ জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? হ্যাঁ কেন আসছ? চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসেন। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডাই তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো বালা টাইমেও তো পড়লাম না। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কি?
কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকে, হাজি সাহেব কইল না কেরে আপনার মন খারাপ করছেন কেরে, আপনারা মাওলানা সাহেব কইল না কেরে আপনার মন খারাপ হইল কেরে, বুঝা গেল আপনি মানুষের ডাক্তার ফাউনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাউনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালেস অন্তরে ইসলাম মানতেন চান না। খালেস অন্তরে ইসলাম মানতেন চাইলে আপনারা কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এত আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা কম? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দী কি করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দিনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর কথা, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লাই, আমরা তারা আপোষ করে লাই। আমারে অনেকে বুঝায়, কই হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? কয় এত কঠিন কইরা অকারে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হেতে সুদ খুর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেরে, এর 2 দিন আগে তে 6 স্টল লাগ গেলাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেরে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবারে তো বেজার হইবই, এবারে তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়াই বোধে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলঙ্কার সব আমানত রাখছে। ও নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো। নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে এই সম্পদরা অমুকের, এই টেহারা অমুকের, এই জিনিসটি অমুকের, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে আইয়া জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোরও চিন্তার দরকার নাই। তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আবার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন আইয়া বিচারবো আপনি না পাইলে ফিডা কি আমার এহাতরা মাটি ছড়ব, সব ফিডা তো পড়বো আমার উপরে, যে এটা মাটি ছড়বো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাত ধরাল গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে। কিনা কই গেছে তা আমি জানি না কোন লগে লগে 2-3 গুল দেখে চালাইবো, জানোস না ইয়া করতে জাগা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা কর্তা, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে, কয়দিন পরে তোমার লগে আমার। সুবহানাল্লাহ কয় না তো? আলিয়ে বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলিয়ে বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে, সেটা দেখা যায় সারিগুলদা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোডা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়টি সব দিয়া গেছে তোমরা বাক কইরা দিতাম পারাম। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম কয় আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাদ্দর তলে হতাই দিয়াইলো আপনার কি ডর করছে না যেতেন আইলে তো ফিডা শুরু করবো? কয় শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়া শরীরে হাত লয়ে গেছে গা। কয় ঘুম কিরকম হয়েছে? কয় জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রেইতে।
জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা কম? আলীর বিশ্বাস, এখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগারি। পারবেন নি আপনি? আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, আল্লাহ তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবাই কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই একবার না বারবার? বারবার। দুই একদিন না প্রতিদিন? প্রতিদিন। দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে, মানুষ আরো বার ফুক্ত হয়, তুমি ওইটা সফাতলা, তুমি দেবদেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কাল খোয়া একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। আমার আত্রার দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, চিত কইরা শোয়াইয়া গলার নিচের নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে ধুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া চাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়ারা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই বস। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষে চিন্তা লাগবে, তোমার চিনবো পরে, তুমি খেয়ে রইও বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কই কিতা করছো? কয় আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকে আইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো? কই বইয়া রইছে? মক্কায় কাবাগরের কাছে। তইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে রাইতে ঘোরাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন, আইতে না লাগে কয়দিন। আমি যদি ওহন আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না, হুজুরের মাথাটা কি কাম করে না নাকি? কি তারে কইল ওটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি?
কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এসার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওহনাইয়া আবার জাজিয়ারা ওয়াজ করি কেমনে, এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও। তো নবীজি কয় রাইতে বিলে হুইটা রয়েছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দেওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা হুননের আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না, তুমি 60 দিনের রাস্তা তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হয়েছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবটিতে সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এই কদ্দুর আগে যেই কথাটা কইস আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার ও ফারতাম নাকি এটা আছে কোথা এই তো কইতাম ফারা কত ডাক দিয়ে লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে, আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না, পাগল কারে কয় আজ্জা টের পাইবা। কয় ভাই সাহেব কি হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা কর, কি ঘটনাটা কইসা কুদ্দুর আগে আবার কও, সাসার লোকে যেটা কইসলা এটা আবার কও। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে ঘটনা রইলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে, এরপরে তো উঁচু কইরা গেলাম, কাবাকে সিনা কিটা সিনা সাক করছে। তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 7 আসমান কব আর গইও না। কই গেছলা? কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরার ভিতরে কেরারে আকসাত গেছ তো এক থেকে আমি তো কাল খাইছি ভাই সাহেব। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রইছে, আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে হেতেন ভাই সাহেব আমরারে ধমকা ধমকি করেন কিতে হেবারে আপনি পাগল কর, আমরা কি ভালা কই এবারে লইয়া না আছে আবু বকর ভাই সাহেব না সুবহানাল্লাহ না কেন আবু বকর ভাই সাহেব না এবারে লইয়া বেশি পাগল হইছে। হেবারে আইনা কথাটা হোনান দেখবেন হেবারাও এবারে সাইডা দিয়া রাখিয়া যাইব গা। কয় হ ভালা কথা মনে করছ একজনকে আবু বকর রাখল রে, একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব রাহে কইসা পরে দৌড়ে আইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হেলান দিয়া বইয়া রইছে, চারুগুল দা কাফের গাড়াও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা, অসুখের দলের লোকে তো মতিগতি ঠিক নাই। নবীর এসে গা কত কথা শোনাইছে, আত্মার তুলছে নাকি কিইব। আবু বকরের মনটা খুব খারাপ, আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? অহন কইলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তে আইসে পরে অহনো দেখা হইছে না, আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের দুইটাই জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আস? সুবহানাল্লাহ কয় না? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসে আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না, তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কয় না? তো এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবার মক্কার মসজিদে আকসাদ গেছে, হ্যাঁ নো গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ পড়িয়া 7 আসমান ভ্রমণ করিয়া আল্লাহর লগে দেখা করিয়া অহন বিলে হেন বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কন্যা দেই। আবু জাহেলে কয় বেড়া আমি তো কত কথাই কই, এত মিশা কথা কি পারিনি, এটা বানাইয়া কইছি না। মোহাম্মদে কই না হলে জিজ্ঞাসা মোহাম্মদের জিগা কেন? জিগার লাগতো না, নবীজি তো এখন আছে। জিগাল তুমি কইলে আমি বিশ্বাস করাম, এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কইছে। এবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরেরা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফারো,
লাভ লস বুঝো, তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো। কৌমা এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই রয়েছি না, সব আনালো করতেন না, এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি। কয় কোনটা? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজি কইছে পরকাল বিলে একটা আছে, বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন আর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান, এটারে ইমান কয়। পারবেন নি? চিন্তা করে যার যারটা তেতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুনিয়ার গোল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডি আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস, আপনার জন্য বইয়া রয়েছেন, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কথা কথা কি দেখছে? নবীজি এমনি 2টা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ 2টা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহত এটা মানুষ আউল ফতর ক কি তাইডি কি তাইডি কয় এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ কোনটা কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আমরা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, তাই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেটে যে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসাত পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বাই টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাফের লগে খেলিয়ে খেলিয়া। আর বাফে কথা জিগায় তেও কথা কয়, দুপুরে খাইছে তিন এ হুজুরে ফিডিনি ফরা ফাড়াচ্ছি ঠিক মতো মনে থাকেনি, এ না না লালা ফেসাব করে দিস তুই, তুই আবার ঘর অফিসের মধ্যে ফেসাব করে না না আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি? কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করণ লাগছে না। না না আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খাইতে আছে। এতিম বাচ্চারা
যার বাপ নাই তার বাপ ধরাইছে না, দেখিটা করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তেদো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিন্না দেউন না নাই। আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আহারে এই রে তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাগিয়া নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর হাতরা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কডিজা জিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজির কথা না। আল্লাহর নবী কয় এতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কি উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমরা মাহফিলও কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা, তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোঁটা নাইলে লিরা বাতাস, কি সুন্দর আরাম মতো। সুবহানাল্লাহ কয় না তো? কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে এটা বাউন্ডারি যে দেখছো নি ফেসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা এখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা। তোমার আম্মায় তোমার আব্বায় ও রুহানি হালাতে আছে গুল দিয়া দাঁড়াই রয়েছে। এলাকার মানুষ যারা আব্বা কবরে শুয়াইছ, যারা আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সাইরগুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেশতারা কয় কি থাকো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা? ফেরেশতারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেশতা আমার তারাইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরাইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হুন্নাইছে, আমার ফুতে দি ফালাটার লগে বইয়া রইছে, হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইসি দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগিয়া ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো বড় শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তারাইয়া দিও না, আমারে তারাইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে
নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও জাজিয়ারার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেরেজারি সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাব, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো। একটা টুকু উঠান না, একটু মন দিয়া শোন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হয়েছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে, আর আমি আইতাম পারি না না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি ওটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করাম দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি কই হ্যাঁ করতেই হবে, কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ করলে কাজ আগাইতে আছে, কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে মাশাআল্লাহ, 2 তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1 টানে 4 তলা যাবে না, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরেতে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলুক, এটা নিয়ে কষ্ট করে আরও করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4 তলা ফাউন্ডেশন, 4 তলা ফাউন্ডেশনে আরও 2টা ছাদ দিয়ালাম, আরও 2টা ছাদ দিয়ালাম লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কইয়া লাইলাম খেলার লগে হেবারে বুঝ দিয়া লাইলাম, আর এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললা এটার আজ্ঞাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আজ্ঞাই লইতাম ফারাম। মাশাল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এখনো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তো এটা তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে দেবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাই, 50 বস্তা করে দেব, সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না, আমার এখনো 500 বস্তা সিমেন্ট দিই না লোকও, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এইরকম লোকও আছে। সামনের দিকে 1 তলা রেডি হইতে আছে, 2 তলার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনার কেউর কাছে কইয়েন না। একবার আইয়া কই হুজুর 1 তলাত ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুধু না বড় আন্দাজ করতেন পারবেন, 1 তলায় ফ্যান লাগে 250। কয়শো? কথা কয় না, কয়শো? 250 ফ্যান লাগে একটা তালায়। এবার বুঝেন মসজিদরা আপনার আর ইয়ারা মানুষ শরৎনগরের তারা মানুষ, এ দুটা না আরো বড়, মারহাবা কর না কেন? এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না, আমরা গ্রাম দেশের মানুষ, এত বেশি দরকার নাই, সকলে মিললে জিল্লা কোনো মতে দেওয়ান দিয়ে না কথা। ছাদরা হইলে সারে 3 তলার ছাদও 4 তলার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে আলাইতাম, মারহাবা কর না কেন? একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না, আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেব। 1 নম্বরে 20 বস্তা সিমেন্ট। একটা লোক উঠতে দিয়েন না, যে উঠতে লয় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না, তুই এমনি বইয়া থাক, তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা লাগলে আমি দিয়ালাই, তো তুই উঠিচ্ছা, এটা কইয়া বুঝাইয়া বয়াইরা। হ্যাঁ আল্লাহ বরকত দিব। 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? আমার আমরা মেম্বার সাবে না কোনো অর্ডার বাবু সাবেক মেম্বার, বর্তমান মেম্বার বাবু, মাশাআল্লাহ
ও আমরা ওই সময় এটা লাগিয়ে বইয়া রয়েছে এই নম্বরে দিয়ে আসলে এই নম্বরে দিয়ে আমার বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, ফাড়াফাড়ি করে না, ফাড়াফাড়ি নাই, দুইজনে সমান সমান কর্ণের দরকার কি, একজনে দিয়া সেলার পরে হ্যাঁ কইব এর লাগিয়া সুমনে বইয়া রয়েছে। মার হাবা কন্যা কেন? এটা তো আর বাস না যে সিট পাই না পাই কেন, মার হাবা কন্যা কেন? জনাব মোহাম্মদ তোয়াসিন আহমেদ বাবু, আপনারা জুয়ান জুয়ান মেম্বর ফাইয়ালে মার হাবা কয় না রে। আমার তোয়াসিন আহমেদ বাবু উনি দিয়ালাইছে 20 বছর, মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বাবুর আব্বা আম্মা আসেনি? আব্বা নাই, আম্মা আছে। বাবুরে আমারও তো আব্বা নাই, আমার আদরের বাবু তার আব্বা নাই। তা বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বস্তা, মার হাবা কয় না? কয় বস্তা? সুমনেও কি 20 বস্তায়? 20 বস্তায় দিল। আচ্ছা, আব্বা আছে? সুমনের আব্বা আছে, আম্মা নাই। আমার আম্মা আছে, আব্বা নাই। সুমন একটু উল্টা, মাশাল্লাহ, আম্মা নেই। আমরা যে আম্মা আছে, বাপ যে নাই এত টের পাই না, কিন্তু হ্যার যে আম্মা নাই হেতে টের পায়। বাপ থাকলেও আম্মা নাই, ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন, এই কথা কই না জায়গাটা নাই। আমার আদরের সুমন মা নাই তার, আমার আদরের সুমন মা নাই। মায়ের নামে 20 বছর, মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40 বস্তা সিমেন্ট। রোমান কোটি বাজারের ফল ব্যবসায়ী, রোমানে তার আম্মা নাই, তে দিব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেল 50। মার হাবা কয় না? কবুল করো। হ্যাঁ, শামসুজ্জামান বাবু, হ্যাঁ কোটি ব্যবসায়ী, ওনার আব্বা নাই, উনি দিব 20 বস্তা সিমেন্ট। শামসুজ্জামান বাবু, এই ছেলে এটা তুমি কাম করলা? এই শোনো, এদিকে আসো, হেন যাও, যেন তাইছো হেন যাও। এই আমার কথা শুনে না কেন? আমি তো আদর করে কইছি যাও। তা উঠছে, থাক কিছু মনে করেন না, তো যাইব। হ্যাঁ যাও যাও, মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ, ওখানে জায়গাটা মনে আছে নি? হ্যাঁ, চিন্তা করছো নি জায়গাটা? হ্যাঁ ব এখানে, ও তে বাসটারে খেয়াল রাখছে রে, তে অন্যরকম। হ্যাঁ, মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। অনেক ভদ্র ছেলে, আমি দোয়া করি তোমার লাগে। তো উডনের বেলা উঠছে, আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে, তে যদি না যাইতো আমি তো আর তার দইটা নিয়ে গেলাম না। তে খুব ভদ্র ছিল, সো জেন্টেল। আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। উঠতেন না, উঠতেন না। এই তো মাশাল্লাহ 50 বস্তা হয়েছে। এবার কেডাইনা দিছে 20 বস্তা? হ্যাঁ 20 বস্তা দিছে কেডা লাস্টে? শামসুজ্জামান বাবু দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। তা আমরা এই দোতলায়, হ্যাঁ 70 বস্তা হয়েছে। আমরা দোতলায় সিমেন্ট লাগবো কিরকম আছে রাফা? দোতলা মিলে যা সাথে 300 বস্তা। মার হাবা কন না কেন? 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না, কোন আমিন হয়ে যাবে মাশাআল্লাহ। ফল ব্যবসায়ী 10 বস্তা, তার আবার ফুফাতো ভাইয়ে 10 বস্তা, ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আরেকটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কামাল মিয়া আমার ভাই, উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মার হাবা কয় না? হয়ে যাবে ইনশাআল্লাহ। লেশিয়ারা মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিম, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হয়েছে। রামিমে দিছে 10 বস্তা, কবুল করো, মঞ্জুর করো। আয়
আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না। আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত করা বস্তা সিমেন্ট করতে আসে, আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে নাই, মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কর আমি গেলে কিন্তু আমি হলবালা দিতাম না, না ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলায় না দেউন না বেড়াইও দিয়া লইতে পারে, কোন যেত না। আল্লাহ কমবালা কার মনের ভিতরে মশা দিয়া লাই তে দেখবা এই কইতেও পারতো না। আল্লাহ দেওয়ানের মালিক। 100 বস্তা আমরা আলগা রাখছি, নতুন হিসাবে 10 বস্তা হয়েছে। 20 বস্তা একটা লোক লাগবো আমার, 20 বস্তা। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, 20 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ 20টা বস্তা লাগবো, এটা আল্লাহ এটা কই আলাইছি আমি, মুহে দিয়া বার হয়ে গেছে গা। পারবেন না একজন 20 বস্তা? আসেন নি একজন? নাই? 20টা বস্তা সিমেন্ট দেন নাই, প্যান্ডেলটা থেকে লোক নাই, হ্যাঁ নাই? তাহলে কি আমরা গ্রামের এবার ইয়াসির আরাফাতের বঞ্জামাতে লইলে তা? আচ্ছা কো কাকু ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়ে দিয়ে আমার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জামাই, এই দুলাভাই দিব। ইয়াসির আরাফাতের দুলাভাই আমার কাকু, মার হাবা কয় না, এবারাই দিব 20 বস্তা। হয়ে গেছে মার হাবা কয় না দি, হয়ে গেছে 30 বস্তা। বলেন মার হাবা। এখন কে আছেন একজন 10 বস্তা? 10 ওই যে মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর কারা আছে? বাসির মিয়া কইতে আছে, আপনার কত কম? জাহাঙ্গীর মিয়া কত? বুঝি না। এই ছেলেটা যে উঠতে গেল কেউ কিছু কইতেন পারছেন না তারে? হ্যাঁ, এটা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে সিমেন্ট, এদিকে আমারই দিয়ে দিবেন, আপনার এলাকার মাদ্রাসায় দইব, আপনারও সুইটটা সাইটটা এমনিতে ফরবো, ঘুমাইব, তো উডাউডি করেন কিতা? মার্শাল্লাহ কিনা জাহাঙ্গীর দিছে 10 বস্তা, আগে ওই দিছে 30, জাহাঙ্গীরের দিছে 10, আব্বা নাই আম্মা নাই, হয়ে গেছে 40। ওই হারাগড়া বাসির বাইয়ে এবারে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 50। মার হাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? জয়নাল ভাই, মুরব্বী মানুষ জয়নাল ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আর একটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও। আরেকজন আছেন 10 বস্তা? 10। আল্লাহ আল্লাহ, ওই যে ভাই, হ্যাঁ কি নাম? আমিনুল ভাই। কোন আমিনুল? চুন হাজির ছেলে, জাজিয়ারা নিবাসী। কি নাম? আমিনুল। কবরস্থানের কেশিয়ার, কবরস্থানের কেশিয়ার। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। মার হাবা কয় না? আল্লাহ 70 বস্তা হইয়া গেছে, 100 বস্তা তো আগে হইয়ে রইছে। আল্লাহ গো, তোমার দরবারে ভিক্ষা চাই, যারা খুশি মনে আমার হাতটারে খালি ফিরায় না, কিয়ামতের ময়দানে তুমি তারারে খালি হাতে ফিরাইও না, আর একটা লোক মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। দেন ঢাইলা দিব, আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না, 5-6 হাজার টাকা লাগে 10 বস্তা সিমেন্ট। ভাইও মাশাআল্লাহ, কিনা মজিবুর রহমান, উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 80 বস্তা। আর মাত্র 2 জন 10 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যাবে। আর কে আছেন? যে ওই যে মাশাআল্লাহ এক ভাই হাত বাড়াইছে, কি নাম? ইমনে 10 বস্তা, হয়ে গেছে 90 বস্তা। আর একজন ইমনের আব্বা নাই, আব্বার কবর জান্নাত বানাও। 200 বস্তা মিলাইতে আর মাত্র একজন লাগে 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির হোসেন। 10 বস্তা।
আব্বা নাই, হয়ে গেল 200 বস্তা, বলো মারহাবা। এবার এখন দেখবা এটা একটা দৌড়ের উপরে 20 রোজা গেলে গা, লাস্টের 10 রোজা গন্ডা কুলান যায় না রে। কি কোন মেম্বার সাহেব, আমরা ছোটবেলা পয়লা 20টা রোজা যায় না যায় না যায় না, এরপরে যখন 20 রোজা পার হয়ে গেছে গা, পরের 10 রোজা কহিতে ভুচুর হয়ে গেছি, তের ফাউন্ডে রাগিয়ে দিয়ে পড়ছে। এখন দেখবা 100 বস্তা, এটা কোনো ব্যাপারে না। আল্লাহ 10টা লোক, আমরা এটা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা এটা কইতাম পারতাম না, 10টা লোক 10 বস্তা করে দিয়ে দিব, 100 লোক 100 বস্তা হইব, 200 বস্তা হইয়া রয়েছে, আমরা ইনশাল্লাহ 300 বস্তা মিলাইলাম। ইয়াসির আরাফাতে কইছে আল্লাহ তার ডাক কবুল করে লাইছে, মারহাবা কয় না দো। এই 10 জনে মাত্র 10 বস্তা করে দিতেন পারবেন, আমি প্রাণ ভরে দোয়া করব। একজনে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 জনের ভিতরে একজন ফার্স্ট হইবেন কারা? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ, আল্লাহ ঢাল্লা দিও যেন লইয়া কুলাইতো না পারে। আল্লাহ তুমি প্রাণ ভরে একেবারে মন উজাড় করে তারা দিতে আছে, তুমি মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মনু মিয়া ফার্স্ট হইছে। মনুয়া দিয়া লাইছে 10 বস্তা, আর মাত্র 9 জন। 9 জনে দিতে পারবা, মাত্র 9 জন। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 আর 10 বস্তা কে? ইউসুফ। ইউসুফ ইউসুফ দিল 10 বস্তা, হয়ে গেল 2 নম্বর। আমার কলজার টুকরা আবুল বাসার মিয়া, এবার আর শুধু চাষিয়ে চাষাই বিদেশ তাহে, এবার আর শ্বশুর ছাড়িয়ে 10 বস্তা হয়ে গেছে 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা, আর মাত্র 7 জনে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাইন্দা পাইতাম না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 10 বস্তা? 10 বস্তা 10 বস্তা নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে 7টা লোকের লেগে আমি আটকেছি গা, অসম্ভব। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা? হ্যাঁ, আরে সুলাইমান আমার খুব ভক্ত, বিদেশ থাকে। সুলাইমানে দিব 10 বস্তা, হয়ে গেছে 4 নাম্বার। হ্যাঁ, সাব্বিরে আব্বা আম্মা নাই, 10 বস্তা হয়ে গেছে 50 বস্তা। আর মাত্র 5 জনে দিতে পারবা। কার ভাগ্য আছে আল্লাহ ভালো জানে। 5টা জন লোক আমার দরকার। সাব্বিরে দিয়া লাইছে 10 বস্তা। আর মাত্র 5 জন। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন? 5 জনও এটা করলে আমি শেষার ফাইল ডাক দৌড় দিয়ে লাইছে। কি নাম? আসেননি? হ্যাঁ, গিয়াসউদ্দিন 10 বস্তা। আর মাত্র 60 জন, 60 বস্তা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক। আর মাত্র 4টা লোকের দরকার রে, 10 বস্তা কইরা 60 জন। মাশাআল্লাহ। কে? হ্যাঁ, কি নাম বলেন না, একটু নাম বলেন। দাঁড়ান, কত কষ্ট করে দাঁড়ানো মুরব্বি, দাঁড়ান। মাশাআল্লাহ। কি নাম? সরু মিয়া সাহেব। উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 7 জন। আর মাত্র কয়জন? 3 জন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, শেষ ভালো যার, সব ভালো তার। 3টা লোকের দরকার, মাত্র 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? আছেন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ,
কে? ও মাশাআল্লাহ, আমার রুহানি সন্তান, ব্যবসাতে দিব। আল্লাহ, শাহজাহান মিয়া আমার কলজার টুকরা, আল্লাহ আমার শাহজাহান মিয়া ব্যবসা থেকে 10 বস্তা সিমেন্ট আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। সবাই কোনা আমিন। আস্তে 10 বস্তা তিনি কাণ্ডটা দেখ, সত্যি এটা কাম করছে আবার একটা অহন্দি 10 বস্তা বেশি হয়। আমরা তো 80 হইয়া রয়েছে, অহন পারবে যে 30 বস্তা দিলে বাসিরে 30 বস্তা দিয়া লাইলে অহন হইয়া গেছে খানি 310। মার হাবা করা দো কই যে হাবলা দেও 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 না যে অহন তো সিমেন্ট লইয়া ঘুরবা লই না ভাইতা না। মার হাবা কয় না, হয়ে গেছে 310 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। আচ্ছা, গঙ্গানগরের একটা গরিব মানুষ শামসু মিয়া, ওনার ওয়াইফ স্বামীর নামে, হারে গরিব মানুষ মন্ডায় দোকান দে, এবারে খবর ফাটাইছে 2 বস্তা দিতাম, ফারামনি না, ফাটানোর কি আছে, আমার সামর্থ্য নাই, এবারে 2 বস্তা দিছে। মার হাবা কন্যা কেন? আচ্ছা, অহন যে আমি কইলাম 10-এর নিচে নামতাম না, এখন কেউ যদি 5 বস্তা দিত চায় কি তা করো? লন নি মেম্বার সাহেব, খালি মেম্বার 2 জনে কইছে দীক্ষা লইতে আসি, কেউ আসনি 5 বস্তা। আল্লাহ আল্লাহ, আপনি না কইলেন 5 বস্তা দিবেন? ও 20 বস্তা দেউন না, 5 বস্তা আসেননি একজন মজিবুর, 5 বস্তা তাকে না 10 বস্তা দিলে আবার 5 বস্তা, আপনি কি পরে আবার 5 বস্তা দিয়ে নেবে? এটা কি তারে শুরু করছে বেড়া? এত 20-এর আগে থামতো না মনে হয়। তোমরা উঠতো না, এই আমার কলজার টুকরারা বারবার কইতে আসি, উঠতো না, এখন দোয়া হয়ে যাবে। সবাই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসো। আর কেউ আসেন 5 বস্তা? মজিবুর মিয়া আগে দিছে 10 বস্তা, এখন আবার 5 বস্তা হয়ে গেছে 17 বস্তা। 12 আর 5 17, 17 পরে কোভিড ডাক্তার কিতা করবো? 5 বস্তা, 17 আর 5 হয়ে গেছে 22 বস্তা। একজনে দাও 2 বস্তা আর 3 বস্তা, 3 বস্তা, 3 বস্তা, 3 বস্তা আসেননি একজন? নাই, এতক্ষণ লাগাইয়া কইনি, পট করে কইয়ালেন। হ্যাঁ কে? এই 3 বস্তা কে? মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, তুমি একটা মিল করছো। আল্লাহ তারে তুমি মিল করে শাড়ির বুতামটি লাগাইয়া জান্নাতও দিয়ে দিয়ে না, বুতামটি খোলা তো তার জান্নাতের ঢুকে যদি দেখে যে বুতাম নাই, তার বুতামটি লাগাইয়া আল্লাহ তুমি তার একটা ঠেলা দিয়া জান্নাতের ভিতরে হালাই দিও, তারপরে ওইটাও খেলব কি করবো? আমিন কর না কেন? 25 বস্তা। আর আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিব 20 বস্তা, তো হইলে 25 আর 20 কত হয়েছে? 45 বস্তা। লাস্ট ওয়ান, একটা লোক শুধু 5 বস্তা দিতে পারবা, মিলের লেগে 50 বস্তা হয়ে যাবে। তাইলে মাশাআল্লাহ, সাথে আর কেউ দিও না, নাম কর দিবেন কি নাম? হ্যাঁ কইছে তো, অসুবিধা কি? পারবেজ আগে দিছে 10 বস্তা, এখন দিব আবার 5 বস্তা, হয়ে গেল 350। আমরা চাইছিলাম কত রে? আল্লাহ দিছে কত? এই রে আল্লাহ, আল্লাহ তো বিষয়টা পাও নাই রে, যে যার কাছে চাইলে 300 দিয়ে আল্লাহ 350। মার হাবা কয় না? আব্বার কাছে যে খুঁজো 50টা টাকা দেয়, এবার 50 বার জিগায়, আর আল্লাহর কাছে খালি একবার কইছি আল্লাহ 300 বস্তা সিমেন্ট লাগবো, আল্লাহ কয় 350 লইয়া যাও। মার হাবা কয় না? তো আল্লাহ যে বিচারো এই রে আল্লাহ, বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ, যা কয় আল্লাহ ডাইলা দেয়, লইয়া কুলাইতে পারতা না, তোমরা দাও হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। মার হাবা কয় না? সবাই নামাজের মতো বসো, যারা এতক্ষণ দাঁড়াইছিলেন সবাই একটু বসেন। আল্লাহ আমরা যে দূর চাইছি এর বেশি দিছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সবাই কোনা আমিন। সবাই বসেন, সবাই নামাজের মতো বসেন। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমার কলিজার টুকরারা যদি বসতে পারো একটু বসো, জায়গা থাকলে একটু বসো, তওবা করবো আমরা সবাই মিল্লা।
নাসিরুদ্দিন 5 বস্তা, এটা আলগা, মিলান যেত না। হ্যাঁ, হাফেজ সাব্বির 2 বস্তা, নাসিরুদ্দিন 5 বস্তা, হয়ে গেছে 7 বস্তা। মাশাআল্লাহ। কিনা দেখছি গারবার। আমি মনে মনে চিন্তা করছি মসজিদের কথা কয়া মহনো কইছি না। এই কথা শুনতেন না? কইছি যে একটু বসেন, দোয়া হবে। এই মুরব্বী বাবা বয়সে, আরে কথাও একদিন তোরার দিনটা গেছে, এবারও তোরার দিনটা গেছে। কত কষ্ট হইয়া ঘুষা হইয়া বেড়ায় মসজিদের, নাগাইশের মসজিদের লেগিয়া 10,000 টাকা মারহাবা কইতা না, 10,000 টাকা লই আইছে, নিয়ত করে রাখছে হুজুর আইলে হুজুরের হাত দেন। কি একটা নিয়ত করে আইছে। সেই দিন একজন লোক আইছে, আইয়া ঘুরে মাইসি জিগায় কে রে, কয় না কন যেত না। আরে দেখিতে কে রে আইসেন, কন যেত না কে রে, কয় হুজুর রে সারা কইতাম না। আইসে পরে কয় হুজুর এবার আপনারা সারা কিছু কইতো না। তবে আনো আইসে পরে আমি কই কিতা, পরে পকেটতে লগে লগে বার করে 1 লাখ টাকা দিছে। কয় হুজুর এটা কইছি না কন, এই আপনি আইলে আপনার হাতও দেন, মার হাবা কইতেন না। আল্লাহ যে কেমনে দিতে আছে। আমি যখন মসজিদের কাম শুরু করছি, ইঞ্জিনিয়ারও কইছে 15 কোটি। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 15 কোটি কই আমারে নামাইয়া ইয়াসি। এই ছাদ যেদিন ডালাই হইল জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাই পরে বিকালবেলা আমার এক কান্দাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কই ভাই আমার ডর দেখাইয়ার না, আমি ছাদের কান্দাত আছি হল। আমি আরো ভিতরে গিয়া লই কিতে হইছে। এবারে বাইক গান আইনা কয় 30 কোটি। কয় কোটি? আল্লাহ করলে 4 কোটি 5 লক্ষ টাকা। আজকে পর্যন্ত আমি আসার আগে হিসাব নিয়ে বসছিলাম, 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছাদ হয়ে গেছে, একতলা সিঁড়ি হয়ে গেছে, উই হেলতে উই হেল, এইরকম লম্বা সিঁড়ি নিচতলাতে দোতলা উঠছে। এই মাথা এই মাথা 125 ফুট লম্বা সিঁড়ি, এই মাথাতে এই মাথার দোতলা উঠছে। হুদা সিঁড়ির আয়তনটা 5,000 স্কোয়ার ফুট, মসজিদের আয়তন 19,000 স্কোয়ার ফুট। বুঝছেন না আপনারা? এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে মেম্বারশিপ কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। চিকিৎসা হবে শরীরের, চিকিৎসা হবে মনের। মসজিদ দেখার জন্য প্রত্যেক শুক্রবারে, এখনই নিচতলায় আর জায়গা হয় না। গত জুমাবারে আমরা যেই নামাজ পড়ি এই জায়গায় আর জায়গা হয় নাই, বলা লাগছে যে সবাই ঘন হইয়া দাঁড়ান। নিচতলায় নামাজ শুরু করে দিছি, কিন্তু কাজ হবে একবারে 7 পর্যন্ত 3 তলার মিনার টিনার শুরু করিয়া ওই উফরেতে প্লাস্টার করতে করতে ফাত্তর টাত্তর লাগাইয়া নিচের ফাইল আওয়া হইব। আমার সুমন এই নির্বাচনের আগে দিয়া বাসার সামনে লইয়া গেছে, কই হুজুরের আমার পছন্দ, হুজুরের দোয়া লইলে আমার মনটাই বিশ্বাস, আমি ফাঁস করে না। মনের একটা বিশ্বাস আর কি। গেছে মসজিদও টেহা দিয়ে আইছে, দোয়া করছি, 10,000 টেহা দিয়ে আইছে, দোয়া করছি, আল্লাহ ফাঁস করাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ আবার আমার সুমন মেম্বরে 2,000 টেহা দিছে। মারহাবা কর না কেন? মাশাআল্লাহ, মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আচ্ছা, এটা কইতে আসি। এখন আপনারা একবার যে ছবিফুরের দিল 10,000, সুমন নম্বরে দিয়া লইল 2,000। আমরা সবাই মিল্লা, আমার একটা আবদার আছে, আপনি 5,000 দেন, 1,000 দেন, 2,000 দেন, লাভ ডাকিতা এটা শুনলেন, দিলে দেন না দিলে না। এই যে আজকে যখন মাহফিলের পরে আমি আবার নাগাইশ যা গিয়া সেটা আজ সারাদিন লাগাইয়া ফুল গাছ কিনে আনছি। 19 তারিখে আমার এখানে একটা সম্মেলন আছে, দোয়া করেন আল্লাহ যেন এটা সফল করে। আমি আজ 14,000 টাকা 16,000 টাকা ফুল গাছ কিনে আনছি। এরপরে আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদের কাজ হইতে আছে, ছাদের উপরে 1,70,000 টাকা দিয়া প্যান্ডেল হইতে আছে। এটা মাহফিল না, যারা নির্দিষ্ট সংখ্যা আমার দরবারের যারা বিভিন্ন দায়িত্বশীল তারা লই আমরা 500 লোকের একটা আয়োজন করা। আপনারা দোয়া করেন, আমরা সকলের লেগে দোয়া করাম। কখন যাওয়ান লাগতো না, সকলে যাইবেন জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের কয় তারিখ? আমার কথা কেনা? হ্যাঁ, জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই বলো মারহাবা। সবাই যাবেন, সবার দাওয়াত। আর আমার মসজিদটার লাগিয়া একটা লোকও খালি যাওন যেত না। কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ মিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাদরাত খেয়ে খেয়ে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম
কাম শেষ না যদি মরে যাই আমার যত মানুষে চিনে আমার ফুটাইতে যত মানুষে চিনে না কেনাই করবো মসজিদ তো কান্দা কান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি যে মসজিদের কামটা শেষ না করাইয়া আমারে তুমি মাইরো না আমিন কইতাম না আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমার এই মসজিদটার জন্য এই আরেক বেড়ায় 500-1000 টাকা আইনা দিছে আল্লাহ জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ গতবার 5000 দিছিল এবার কি ব্যবসা করা তো এবার আরো 6000 আনা দিব এবারে 1000 তারপরে 1000 দিল কোন বুঝে পরে আবার 4000 দিব মনে হয় হ্যাঁ জাহাঙ্গীর দাবার কলজার টুকরা গতবার 5000 দিয়ে আবার 1000 মসজিদে যদি কয় কি তো কি তাকে বাবার একটা বিপদ পড়তো না বড় 5000 বেড়াই মার হাবা কয় না রে আমার মসজিদটার লেখা 5000 আসেনি লোকে হ তো শাহজালালের কাছে ফরে দিয়া দিয়েন শনিবারে যাইতে লয়ে দেবো দেবো এবার দেউন দেবে মার হাবা বলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার মসজিদটার লাগিয়া আর কেউ আসেননি যে হ্যাঁ বাসির ভাই হ্যাঁ চিনি তো মনে আছে না কাজী বাসির ভাই আমার প্রিয় মানুষ কত দেখা হয়েছে রে কত আমি আইছি হ্যাঁ কত আটটা রিক্সা দিয়ে আরেকজনে মসজিদে 3000 টাকা বাসির ভাই কই আইন না উফরাইয়েন না আইন বাসির ভাইয়ের দিছে এই 20,000 দিব মার হাবা কর না কেন বাসির ভাই ওই শনিবারে তারা যাইতে দিয়া দিয়েন শনিবারে গিয়া তৈলে তো আরো বেশি ফাটাইতেন বিদেশ যাইব তো আচ্ছা আরেক বেড়ায় দিব দিছে 1000 মার হাবা কর না কেন আল্লাহ তুমি আরেকজনে দিছে 3000 ও মসজিদে জীবনে মুস্তাক ফয়েজি আমার মুরিদরা এখনো আছে জিগান কোনোদিন ইশারা ইঙ্গিতে যে তোমরা আমার হাদিয়াটা দিয়ে দাও না কিনে জিগান আমার মুরিদরা আমার সামনেটা পরে জিগাইয়ান ইশারা ইঙ্গিতেও কোনোদিন কইছি না আল্লাহ অনেক দিছে কি হলাম টেহা দিয়া নিজে তো দিয়া লাইলাম মসজিদে 25 লাখ টাকা আমার মতো গরিব মানুষ আমি কোনো এত ধনী হিসাব না আমি দিছি 25 লাখ মার হাবা কর না কেন এটা বেড়াগিরি না আল্লাহ দেওয়াইছে 1 বছরের মাহফিলের পুরো হাদিয়া মসজিদে দিয়া লাইছি যা টেহা দিয়ে কিতা করা মসজিদও মার হাবা কর না কেন সকলে মিললাম ডাক গাব ইশারা ইঙ্গিতেও কোনোদিন হাত পাতি নাই কিন্তু মসজিদটার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা থাকলেও কই কারণ আমারে দর দিত না মসজিদে না দিব আপনারা যে কইছি সবাই মিল্লা দিয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না নবীর হাদিস জান্নাতে ঘর হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমার এই ছেলেরা আসতেছে আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন 1000 2000 100 200 500 একটা টুকো খালি যাইবে না শুধু বাচ্চা এই দুইটা বার কর পকেটে একজনও বাদ যাইয়েন না দাও ওই বুটের কিননের লেগে যে টেহা রাখছো দাও এই হৃদয় সবাই মিললে আমরা শরীর থাক আমার ছেলেরা যাও ভিতরে যাও আমার যারা রুহানি সন্তান তারা যাও ভিতরে যাও দরবারের ভক্ত যারা ভিতরে উঠেন সবাই যান সাজান নিয়ে যান ভিতরে কামাল কই শাহজালাল যাও দৌড় দিয়া যাও না তাড়াতাড়ি সবাই যান 100 200 10 20 50 আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করি হ্যাঁ মাশাআল্লাহ মাদ্রাসার জন্য মসজিদের হ্যাঁ মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে ওইটার না এখন দোয়া হবে শুনেন আমার একটা মাত্র আবদার আছে আলামিন মসজিদের জন্য 1000 দিবে আজাদে 1000 মসজিদের লেগে মাশাআল্লাহ আজাদে 1000 আলামিন কি হলো কি করবা গিয়ে 2 মিনিট আগে আমরা দোয়া করবো না এখন হ্যাঁ একটা কথা বললে বুঝে না 2 মিনিটের আগে গিয়ে কি করবা ওই আমার একটা আবদার আছে একবার মসজিদ এই মাহফিলের লেগে সামনের বছর 10,000 টাকা দিছে একজন এইরকম আসেননি যে হুজুর সামনের বছর মাহফিলের ফুস্টারটা এই যে সুন্দর করে ফুস্টার করছে ফুস্টার আমার পছন্দ হয়েছে যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি আমার আব্বা আম্মার নামে কুদুর কইরা দেন কুদুর দোয়া করে না একজন আসেননি এটা মনের থেকে কইছি আল্লাহ এই সবাই বসেন এখন দোয়া হবে সবাই বসেন আমরা একজনও উঠবেন না আর সিমেন্টের যারা টাকা লেখাইছে এটা যেন গদি সেট করে আনন্দ লাগে এটা সবাই নিজ দায়িত্বে ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আইনা দিয়া যাবেন ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আপনার আইনা দিয়া যাবেন আমি 3 তলা 4 তলা 2 তলার ছাদের সিমেন্টের ব্যবস্থা করলাম এরপরে যদি ইয়াসির আটকাই যে আমারে খবর দিব
আমি আইয়া আবার কেমনি বিল্ডিংটা বাহিটা শেষ করণ লাগবো এটা আমরা বুদ্ধি টুদ্ধি কইরা আবগাইলে আইব ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আমরা দোয়া করি। একজন লোকও খালি যায় না কি না? আরে মোহাম্মদ হানিফ গরিব মানুষও 1000 টাকা দিয়া লই আইছো মাশাআল্লাহ। আরেকবার 10 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, এখন না ওনার কাছে দেন। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মসজিদের। হ্যাঁ অসুবিধা নাই, সবাই মিলে আপনারা সিমেন্টের টাকাগুলো দিয়ে দিয়েন। আমার মা বোন যারা আছেন, মহিলাদের প্যান্ডেল করছো না, মা বোন যারা আছেন এই মাহফিলের জন্য আপনারা এই সামনে মাদ্রাসার জন্য যাদের স্বামী বিদেশ থাকে তারা খবর নিয়ে ইয়াসির আরাফাত হুজুরের কাছে অথবা ওনার ওয়াইফের কাছে আন্নাসের আপনারা দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ইয়াসির আরাফাত লেখাপড়া যখন শেষ করেছে আমার সাথে পরামর্শ করতে নাগাইশ গেছে, কই হুজুর আমি কি চাকরি করব নাকি আমি মাদ্রাসা করব, আপনি বুদ্ধি দেন। আমি তাকে চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছি। আমি বলেছি তোমার মতো ক্রিয়েটিভ ছেলে তুমি চাকরি করলে হবে না, তুমি এই এলাকায় হাদি হিসাবে থাকবা, মানুষের জন্য খেদমত করবা, তুমি ইনশাল্লাহ একটা মাদ্রাসার কাজে হাত দাও, আমি তোমার পাশে আছি। আর যা কলজাটা ভইরা গেছে যখন শুনলাম 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরে 2 তলা হয়ে গেছে, খুশিতে আমার মনটা ভরে গেছে। আল্লাহ তুমি মাওলা তারে কবুল আর মঞ্জুর করে না, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত লাগাইয়া নাও। আয় আল্লাহ তাআলা 4 তলা ভবন অতি দ্রুত এই কাজটা শেষ করতে পারে এই তৌফিক তুমি তাকে দান করে দাও। তার বিবি একজন আলেমা, একজন শিক্ষিতা মহিলা। আয় আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা করেছে, আয় আল্লাহ ক্যাডেট শাখা আছে, হিপ শাখা আছে। এই ঘরে ঘরে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার জন্য তুমি ছাত্র তৈরি করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আয় আল্লাহ তাআলা একবার 20,000 টাকা দিয়েছে, আবার 20 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা করেছে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা জাকির হোসেন সাহেব, আমার আদরের শাহজালাল, তার ভাতিজা, আব্বা নাই, খালাতো ভাই, আব্বা নাই, আম্মা নাই, বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা তাদের জেহান কুশাদা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটার প্রতি সকলের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। এই এলাকার মানুষ জমিনে যখন ফসল বুনবে নিয়ত করে যেন বনে যে ইনশাআল্লাহ ধান হইলে 1 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দেব, তারপরে এই ফসল হইলে শরিক থাকবো। বিদেশে পাঠানোর যেমন নিয়ত করে যে ইনশাআল্লাহ ছেলে বিদেশে গেলে মাদ্রাসায় 1ম মাসের বেতনটা দিয়ে দেব, এইভাবে যেন সহযোগিতা করে করে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে সেই তৌফিক সবাইকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা 2 জন মেম্বার আছেন, আয় আল্লাহ জনসেবায় খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ
আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।